আজকের নগরী কলকাতা সে সময় ছিল গভীর অরণ্যে আবৃত। আর সেই নির্জন অরণ্যে এক তন্ত্র সাধক নিজের ভাব ভক্তি মিশিয়ে প্রতিষ্ঠা করে নিজের আরাধ্যাকে। সময়টা ছিল 1703 খ্রিস্টাব্দ। তন্ত্র সাধক উদয় নারায়ণ ব্রহ্মচারী গভীর অরণ্যে স্বহস্তে মায়ের মৃন্ময় বিগ্রহ তৈরি করেন। একটি চালা ঘরে পঞ্চমুণ্ডিতে প্রতিষ্ঠা করেন মায়ের বিগ্রহ। নাম দেন সিদ্ধেশ্বরী কালী। এককালে ডাকাত দলের হাত থেকে নিস্তার হেতু মন্দিরে বাঁধা হয়েছিল একটি বিশাল ঘণ্টা, যা ডাকাত দলের আগমনের সম্ভাবনা পাওয়া মাত্র বাজানো হতো গ্রামবাসীকে সতর্ক করার জন্য। ঘণ্টার ঠনঠন শব্দ থেকে অঞ্চলের নাম হয় ঠনঠনিয়া, আর কালীবাড়ি পরিচয় পায় ঠনঠনিয়া কালীবাড়ি নামে। শঙ্করের হৃদয়ের মাঝে কালী বিরাজে। কলকাতার সিমলা অঞ্চলের বাসিন্দা শঙ্কর ঘোষ। বলা বাহুল্য ইনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেনিয়া। এনার সাথে ছিল উদয়নারায়ণ ব্রহ্মচারীর যোগসূত্র। পরবর্তীতে এই শঙ্কর ঘোষের হাতেই মায়ের দায়িত্ব তুলে দেন উদয়নারায়ণ ব্রহ্মচারী। যাত্রা করেন কাশীর উদ্দেশ্যে। বর্তমান মন্দির এই শঙ্কর ঘোষই তৈরি করেন এবং বর্তমান সেবায়িত এনারই বংশধরেরা। ভগবান শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে এসেছেন বহুবার। মা এখানে মৃন্ময়ী, মা এখানে চতুর্ভুজা, এক হাতে অভয় বরদ ও অপর হস্তে অসীয় মুন্ড। প্রতি শনিবার ও মঙ্গলবার এবং অমাবস্যার দিনে ভক্তদের ভিড় উপচে পড়ার মতো। মা এখানে আছো, ভক্তদের হৃদয় সদা জাগ্রত হয়ে বিরাজমান। কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা শুদ্ধ তরঙ্গিনী, কালী শুদ্ধ তরঙ্গিনী, শ্যামা শুদ্ধ তরঙ্গিনী, কালী শুদ্ধ তরঙ্গিনী।